আমাদের সেফ এক্সিটের প্রশ্ন নেই, আমরা টাকা লুট করিনি। এই বক্তব্যেই নড়েচড়ে উঠেছে রাজনৈতিক ও ধর্মীয় মহল। কেন এমন মন্তব্য করলেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন? আর কোন টাকা ফেরত দেওয়া হচ্ছে? হাজিরা কেন কিছুই পাবেন না? আজকের ভিডিওতে বিশ্লেষণ করব পুরো ঘটনাটির পটভূমি, কারা টাকা ফেরত পাচ্ছেন, কেন সেফ এক্সিট প্রসঙ্গ তুললেন ধর্ম উপদেষ্টা, এবং এই বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য কি হতে পারে। তাহলে চলুন শুরু করি। সোমবার ১৩ অক্টোবর দুপুরে সাংবাদিকদের ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন জানান, গত হজে ব্যয় না হওয়া ৩৭ কোটি ৯৪ লাখ টাকা ৮৩১টি এজেন্সিকে ফেরত দেওয়া হবে। তবে স্পষ্ট করে বলেন, এই টাকা হাজিরা ফেরত পাবেন না, কারণ এটি সরাসরি এজেন্সিগুলোর অতিরিক্ত জমাকৃত টাকা। তিনি ব্যাখ্যা করেন, এজেন্সিগুলো তাদের ব্যবসার স্বার্থে বেশি টাকা পাঠিয়েছিল, সেই উদ্বৃত্ত টাকা সৌদি সরকার ফেরত দিয়েছে। উপদেষ্টা জানান, ২০২৬ সালের পবিত্র হজের জন্য ৬০,০০০ বাংলাদেশি ইতিমধ্যে নিবন্ধন করেছেন। তিনি আরও বলেন, আগামী ১৪ তারিখ সৌদি সরকারের সঙ্গে মিটিং আছে, আশা করছি নিবন্ধনের সময়সীমা বাড়বে। এখন আসি আসল বিতর্কে। সাংবাদিকরা যখন জানতে চান কিছু উপদেষ্টাকে নিয়ে যে সেফ এক্সিট প্রসঙ্গ উঠেছে, এ নিয়ে তার অবস্থান কি, তিনি দৃঢ় কণ্ঠে বলেন, আমাদের সেফ এক্সিটের প্রশ্নই আসে না, আমরা টাকা লুট করিনি। এই কথাটি বলার পরই সাংবাদিক সম্মেলনের ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। দর্শক বন্ধুরা, সেফ এক্সিট শব্দটি রাজনীতিতে নতুন কিছু নয়। ২০০৮ সালে ১/১১ সরকারের সময় প্রথমবার এই শব্দ জনপ্রিয় হয়, যখন কিছু উপদেষ্টা ও মানসিক নেতৃত্ব বিতর্কের পর বিদেশে চলে যান। সম্প্রতি আবারও সেই শব্দ এসেছে আলোচনায়, বিশেষ করে এনসিপি নেতা নাহিদ ইসলাম কিছু উপদেষ্টাকে নিয়ে প্রশ্ন তোলার পর। তাই ধর্ম উপদেষ্টার এই বক্তব্য অনেকেই দেখছেন একটি আত্মপক্ষ সমর্থন ও বার্তা হিসেবে। বিশেষজ্ঞরা বলছেন, ধর্ম উপদেষ্টার এই বক্তব্যের মধ্যে একটি প্রতিরক্ষামূলক অবস্থান ও জনগণকে আশ্বস্ত করার চেষ্টা আছে, কারণ হজের অর্থ, সরকারি লেনদেন, এসব বিষয় জনগণের আস্থা ও সংবেদনশীলতার সঙ্গে জড়িত। অর্থ ফেরত দেওয়া এবং আমরা টাকা লুট করিনি, এই দুটি বিষয় এখন সরকারের বিশ্বাসযোগ্যতার পরীক্ষায় পরিণত হতে পারে। শেষ কথায় ধর্ম উপদেষ্টার বক্তব্য পরিষ্কার, আমরা সৎভাবে কাজ করেছি, কারো টাকা হাতিয়ে নেইনি, তাই সেফ এক্সিটের প্রশ্নই আসে না। আপনারা কি মনে করেন, এই বক্তব্য কি সরকারের ভাবমূর্তি রক্ষা করবে, নাকি এটা নতুন বিতর্কের জন্ম দেবে? নিচে কমেন্টে আপনার মতামত দিন, লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আজকের হট নিউজ, যেখানে আমরা দেখাই খবরের পেছনের খবর।